দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো বাত ব্যথা নিয়ে। আমরা প্রায়ত বাত ব্যথা নিয়ে প্রশ্ন পাই। বাত ব্যথা সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে। আমরা এ বিষয়ে একটু শেয়ার করি। প্রথমে আমরা আগে জানবো আসলে বাত কি। বাত হচ্ছে আমাদের মাংসপেশি, হাড় এবং জয়েন্টের সমন্বয় যেই ব্যথার তৈরি হয় বা ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, সেটাকে আমরা বলি বাত। এই বাত যদি আমরা চিন্তা করি, দেখা যায় যে স্বাভাবিক তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে মানবদেহে প্রায় ৩০০-র উপরে বাত রোগ আছে। এর ভিতরে কিছু বাত আছে যেটা নিজে নিজে ভালো হতে পারে, আবার কিছু কিছু বাত রোগ আছে যেটা দীর্ঘমেয়াদী ভালো হবে না সেটা বলা যাচ্ছে না, তবে দীর্ঘমেয়াদী আপনাকে ভোগাবে কিংবা নিয়ন্ত্রণে রাখতে হবে। এবার আমরা আসি এই বাত রোগের ভিতরে ভালো এবং খারাপ যেটা বললাম সেটা আমরা কিভাবে বুঝবো। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, দেখা যায় যে কিছু কিছু মানুষের ইউরিক অ্যাসিড বেশি থাকে, গেটে বাত যেটাকে আমরা বলি। এ জাতীয় বাতগুলো যদি আপনি ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে পারি, ইউরিক অ্যাসিডের যে ক্ষতিকারক যে দিকটা সেটা যদি নিয়ন্ত্রণ করতে পারি, কিডনি ফাংশন যদি ফাংশনাল রাখতে পারি, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড যদি প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে, তাহলে বাতটা নিয়ন্ত্রণ হয়ে যায়, অর্থাৎ কমে যায়। এরপরে আরেকটা বাত হচ্ছে যেমন অস্টিও আর্থ্রাইটিস, হাড় ক্ষয়জনিত বাত। এই বাতগুলোও স্বাভাবিক তো নিয়ন্ত্রণ করা যায় এবং একটা নির্দিষ্ট পর্যায়ে পরে বাতটাকে রিমুভ করা যায়। যেমন রিময়েডয়েড আর্থ্রাইটিস, এটা এক ধরনের বাত এবং এটা খুব ভয়ঙ্কর একটা বাত। যে বাতটা স্বাভাবিক তো যদি ধরেন কোনো আঙ্গুলে হয়, আঙ্গুলের ভিতরে হলে আঙ্গুলটা আস্তে আস্তে মোটা হয়ে যায়। এরপরে দেখা যায় এটা মুভমেন্ট করতে গেলে জয়েন্টটাকে মুভমেন্ট করা যায় না, লক হয়ে যায়, শক্ত হয়ে যায়, আবার সোজা করা যায় না এবং জায়গাটা অনেক সময় লাল হয়ে যায়, ধরার সাথে সাথে পেইন হয়। এরকমের যে বাত, এই বাতগুলোতে যেটা করতে হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঔষধ খেয়ে যেতে হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদী মেডিসিন খাওয়ার ফলে বাতটা আস্তে 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 নিয়ন্ত্রণে থাকে, একবারে রিমুভ হয়ে অনেক সময় যায় না। তো আমরা বাত সম্পর্কে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে বাত রোগের চিকিৎসা। অনেক রোগী আমাদের কাছে যেটা প্রশ্ন করে যে দীর্ঘদিন পর্যন্ত মেডিসিন খাচ্ছেন কিন্তু বাতের ব্যথা ভালো হচ্ছে না। আবার অনেকে প্রশ্ন করেন বাত কি আদৌ ভালো হবে কিনা। এ বিষয়ে আমি একটু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনাদের একটু স্পষ্ট ধারণা দিতে চাই। যেমন বাত রোগের ক্ষেত্রে 4টা বিষয়ের উপর চিকিৎসা সবচেয়ে বেশি ডিপেন্ড করে। প্রথমে হচ্ছে সুষম খাদ্যাভ্যাস, অর্থাৎ এর সাথে খাদ্যাভ্যাসের অনেকগুলো দিক আছে। কিছু কিছু খাবার আপনার বাতরোগ বাড়াই দেবে, আবার কিছু কিছু খাদ্যাভ্যাস আপনাকে বাতরোগ কমাই দেবে। এই জন্য আমাদের দরকার হচ্ছে সঠিক নিয়মে খাদ্যাভ্যাসটা তৈরি করা। দ্বিতীয় হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা, অর্থাৎ বাতরোগ শুধুমাত্র যে মাংসপেশিতে হচ্ছে তা কিন্তু না, জয়েন্টটাকে লক করে দিচ্ছে, মুভমেন্টটাকে স্লো করে দিচ্ছে, মাংসপেশিগুলোকে প্রদাহ তৈরি করতেছে। এর জন্য ফিজিওথেরাপি একটা কার্যকারী ভূমিকা বা রোল প্লে করে থাকে। এরপরে হতে পারে আপনার অ্যাক্টিভ ডেইলি লিভিং, অর্থাৎ আপনার সারাদিনের যে চলাফেরা, যে মুভমেন্ট সেটা সায়েন্টিফিক হইতে হচ্ছে কিনা। এরপরে হচ্ছে মেডিকেশন, অর্থাৎ আপনি কি কি মেডিসিন আপনাকে দীর্ঘমেয়াদী খেতে হতে পারে এবং কোন কোন মেডিসিন থেকে আপনি বিরত থাকবেন। এই 4টার সমন্বয় যদি হয় তাহলে আপনি বাত রোগ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এর কোনোটাকে বাদ দিয়েই আপনি বাত রোগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি মাল্টিপল অ্যাপ্রোচ। অর্থাৎ আপনার যেমন খাদ্যাভ্যাসের অনেক সময় ডায়েটিশিয়ানের প্রয়োজন হতে পারে, অথবা সুষম খাদ্যাভ্যাস, যে কোনো ডক্টর আপনাকে খাদ্য তালিকা দিতে পারে কোন কোন খাবার খেলে আপনার বাত রোগ বাড়বে, কোন কোন খাবার খেলে বাত নিয়ন্ত্রণে থাকবে বা বাত থাকবে না। এরকমের একটা আপনাকে রেগুলেশনের ভিতরে আপনাকে চলে আসতে হবে। এরপরে মেডিকেশনের ক্ষেত্রে অবশ্যই একজন রিমাটোলজিস্ট অথবা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তাদের পরামর্শ নিয়ে আপনাকে আগাতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসা এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি যখন মেডিসিন খেলেন, ব্যথা নিয়ন্ত্রণে থাকলো, আপনি মেডিসিন ছেড়ে দিলেন, আবার ব্যথা বেড়ে গেল, সেক্ষেত্রে ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে বাত রোগের জন্য। ফিজিওথেরাপি শুধুমাত্র ব্যথা কমাচ্ছে না, ফিজিওথেরাপি জয়েন্টটাকে মুভমেন্ট করাচ্ছে। জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন, একটা জয়েন্ট যে পরিপূর্ণভাবে মুভমেন্ট করা যায় সেটাকে আপনি ফুলফিলভাবে নিয়ন্ত্রণ করে এবং এই জয়েন্টের সাথে সম্পর্কিত যে মাংসপেশিগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করে রাখে,
জয়েন্টের কন্ট্রাকচারটা দূর করে দেয়, মাসেলগুলোর ভিতরে যে ইলাস্টিসিটি থাকা দরকার সেটা প্রপার হইতে থাকে। এজন্য বাত রোগের জন্য ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী ভূমিকা। তো দর্শক, যারা এখন এই জাতীয় বাত রোগে ভুগতেছেন, বিভিন্ন বাত রোগ হতে পারে, তারা অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট এর শরণাপন্ন হবেন। তাহলেই আপনার এই বাত রোগ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।